বাংলাদেশের পাশাপাশি ভারতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। দেশ জুড়ে বড় বড় মসজিদ ও ঈদগাহে জামাতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। রাজধানী নয়াদিল্লির জামে মসজিদে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদ জামাত। পশ্চিমবঙ্গের কলকাতায় এবার ঐতিহ্যবাহী রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক নেতারা। তবে পশু কোরবানি ঘিরে বিভিন্ন রাজ্যে কড়াকড়ির কারণে আতঙ্ক রয়েছে। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আগ্রায় ঐতিহাসিক তাজমহলের সামনে ঈদের জামাতে মুসল্লিদের ঢল। বিশ্ব শান্তি আর মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় মুসলিম ধর্মাবলম্বীরা। রাজধানী নয়াদিল্লির জামা মসজিদেও ছিল উপচে পড়া ভিড়। ভারতের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেখানে। আল্লাহর কাছে আমার একমাত্র প্রার্থনা, আমাদের দেশে যেন শান্তি বিরাজ করে, সবাই সুখী হোক। সকাল থেকেই কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঢল নামে মুসল্লিদের। ইতিহাসে প্রথমবারের মতো রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় কলকাতার প্রধান ঈদ জামাত। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। সমস্ত গাইডলাইন সরকারের মেনে আমরা আজকে এই ঈদুল আজহার নামাজকে অনুষ্ঠিত করলাম। এই ঈদের নামাজ আদায় করে নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার জন্য খুবই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতেও এরকম আমরা শান্তি বজায় রাখবো। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসব মুখর পরিবেশে ঈদ উল আজহা উদযাপন হচ্ছে ভারতের অন্যান্য প্রান্তেও। মুম্বাই, হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা মসজিদ ও ঈদগাহে ছিল উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী সহ রাজনৈতিক নেতারা। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ভারতের অধিকাংশ অঞ্চলে বৃহস্পতিবার উদযাপিত হলেও জম্মু কাশ্মীরের কিছু এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে বুধবারই পালন করা হয়েছে ঈদ উল আজহা। নামাজ শেষে মুসলিম সম্প্রদায়ের মানুষ সাধ্যমতো পশু কোরবানি দেন। পশ্চিমবঙ্গে গরু কোরবানির ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় অনেকেই ছাগল ও দুম্বা কোরবানি দিয়েছেন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।